গোলাম, তুমি আজকে সেই মার সাথে খারাপ আচরণ করো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম কোন সন্তান যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় ওই সন্তান কোনোদিন জান্নাতের ঘেরানো হবে না। তুমি কোটি টাকা হইতে পারো, কিন্তু দুনিয়ায় তোমার সম্মান, জান্নাতে কিন্তু তুমি কিছুই পাইবা না। আরে নবীর উম্মতের দল, আমার মতো গুনাহগারদের দুনিয়ায় কেউ চিনত না, আজকে চিনে এই মা বাবার দোয়ার ফসল। ঠিক কিনা বলে? আজকে মা বাবা যায় নামাজ বিছায় আসার সময়ও কান্না করেছে। আমি যখন রওনা হয়েছি মার কাছ থেকে দোয়া নিয়ে রওনা হইলাম, মাকে বললাম মা, মা ফিরে যাই, আপনি দোয়া দিয়া দেন। আমার মা আমার মাথায় হাত বুলায় এখনো দোয়া নিয়ে আসি মার কাছ থেকে। আমার মা সারা রাত কান্না করে। মার দোয়ার বদৌলতে আল্লাহ এই সম্মানের জায়গায় বসাইছেন। আর না হয় আমার মতো গুনাহগার এখানে বসার মতো কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই। আমার মতো একজন গুনাহগারকে আল্লাহ এই জায়গায় বসাইছেন একমাত্র মা বাবার খাস দোয়া আর বড়দের নেক নজর ওলামা হযরতের সহবতে থাকার কারণে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আল্লাহ বসাইছেন। অতএব তুমি যে যুবক টাকাওয়ালা হইলা, এটাও মা বাবার দোয়ায় হইছো। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, এই টাকা পয়সা এক রাতের মধ্যে আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? এজন্য বলবো যুবক ভাই, কোনদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। তোমার বিবি থাকলে বিবিরে আলাদা সম্মান করবা, বিবিরে বইলা দিবা আমার মারে কোনোদিন কষ্ট দিবি না, আমার মাকে নিয়ে কোনোদিন একটা বিচার দিবি না। বিবি তো বিচার দিবে, এটাই তার সুবিধা। আর তুমিও বিচার শুই না মার সাথে রাগ করে আছো না, কখনোই না রে যুবক। তুমি তোমার বিবিকে বলবা, ও বিবি আমার, মাত্র তুমি 1 বছর অথবা 2 বছর আমার ঘরে আসলা, তুমি 2 বছরে আমার মারে কতটুকু চিনছো? আমার বয়স আজকে 24 অথবা 30, কথার কথা 30টা বছর পর্যন্ত আমি আমার মাকে চিনলাম, তুমি 2 বছরে বেশি চিনা ফেলেছে আমার থেকে। সাবধান, আমার মার ব্যাপারে আমার কাছে কোনো দিন অভিযোগ দিবি না। এইরকম কঠিন করে যদি একবার বইলা দাও, বিবি কিন্তু আর দ্বিতীয়বার চান্স হবে না। বিবিকে আলাদা হক আদায় করবা, মোহাব্বত করবা, সব ঠিক আছে, কিন্তু মা বাবার বিরোধিতা হইয়া বিবির নিয়ে আলাদা হয়ে গেছে, মা বাবা আলাদা খায় না খায় দেখার মানুষ নাই, এরকম কপাল পোড়া যুবক আছে নাই? এই জন্য নবী বললেন, তোমার চরিত্রকে পাল্টাও, তোমার উত্তম আখলাক পরিচয় দাও, তোমার সুন্দর ব্যবহারটা পরিচয় দাও। এই জন্য সুন্দর ব্যবহারটা আমি সবার আগে আমার মা বাবার সাথে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর পাশে বসা। এমন সময় এক ইহুদি বাচ্চা আসছে, আয়েশা নবীর কলারে ধরছে, কলারে ধরে বলে, হে মুহাম্মদ, কয়েকটা গালি মারছে, নাউজুবিল্লাহ। এগুলো আমি আমার জবান দিয়ে দিতে পারবো না, কারণ আমার নবীর শান মান দিয়ে কথা বললে আমাদের কলিজার মধ্যে লাগে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী তো এমন একজন নবী, যেই নবী কাফেরের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, গাছের জন্য রহমত, যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ জানা যায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানা যায়, নবী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামের সাথে একটা সাইনবোর্ড লাগাইছিলাম, যেটা আমি সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করে দিলাম, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি আল্লাহ এমন এক আল্লাহ, গোটা পৃথিবীর রব। ঠিক কিনা জোরে বলেন? আবার আমার নবীকে সান্ত্বনা দেয়া বলে, নবী আপনি টেনশন করিয়েন না, আমি হইলাম গোটা পৃথিবীর রব, আর আপনি নবী হইলেন গোটা পৃথিবীর জন্য রহমত। এটাই আল্লাহ জানায় দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর আখলাকটা, চরিত্রটা কেমন করে আল্লাহ বানাইছেন ভিন্ন আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, দুনিয়ায় যত মানুষ আমি পাঠাইলাম, যত নবী পাঠাইলাম, সমস্ত নবীদের আখলাক, সমস্ত মানুষের আখলাক, চরিত্র যদি এক পাল্লায় উঠানো হয়, আপনি নবীর আখলাক যদি আরেক পাল্লায় উঠানো হয়, আমি আল্লাহ আপনাকে এত সুন্দর একটা আখলাক দিলাম, ওই আখলাকের পাল্লা ভারী হয়ে যাবে।
যেই নবী এখনো নবুয়তি পায় নাই, নবুয়তি পাওয়ার আগেই আল্লাহ তাআলা নবীর জন্য আকাশের মেঘকে ছায়া বানিয়ে দেয়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এখনো নবীর বিবাহ হয় নাই। বিবাহের আগের ঘটনা, ব্যবসার উদ্দেশ্যে আম্মাজান আমাদের নবীকে পাঠাইলেন সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় পাঠাইয়া দিয়েছে। একটু সুন্দর করে একটু বলি নবীর কেমন আখলাক ছিল, একটু খেয়াল করে শোনো, দিলের কান দিয়া শোনো রে ভাই, আমার নবী কেমন ছিলেন। মায়ার নবী যায় রাস্তা দিয়া যখন হাইটা যায়, ওই সফরের ভিতরে উম্মে আইমান ছিল সাথে। এটা হলো আমাদের আম্মাজানের দাসী ছিল, খাদেমা ছিল। উম্মে আইমান থেকে আমার নবীকে বলতেছে, এ উম্মে আইমান বলো তো এই ঘটনার বিবরণটা পুরো সফরের কার্যকারী বলো তো। মাইসারা ছিল উম্মে আইমান না, মাইসারা ছিল হচ্ছে আম্মাজান খাদিজা ওই খাদেমা। ওনাকে বলতেছে এই যে মুহাম্মদ যে ওখানে গেল, সেই সফরে গেছে সিরিয়া, আসছে, পুরা সফরের কার্যকারী আমার কাছে একটু বল। মাইসারা ডাক দিয়া বলে, ও খাদিজাতুল কুবরা, আমরা যখন বালু পথ দিয়া মরুভূমি দিয়ে হাঁটতেছিলাম, 3টা ঘটনা ঐতিহাসিক নবীর সাথে ঘটে গেছে। আল্লাহু আকবার। কয়টা ঘটনা করে বলেন? 1 নম্বর ঘটনা, আমরা যখন সফরের সবাই একত্রে হাঁটতেছিলাম, বালুময় পথ, কোনো দিকে গাছপালা কিচ্ছু নাই, চতুর্দিক থেকে একটা রৌদ্রের তাপ পড়তেছে আকাশের থেকে, প্রখর রৌদ্রের তাপ পড়তেছে সবার গায়ের ভিতরে। তো রৌদ্রের তাপ পড়তে সবার গায়ে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা খেয়াল করে তাকায় দেখলাম, একটু সুবহানাল্লাহ বলার জন্য তৈরি হয়ে থাকো, এখন না। আল্লাহ রসুলের দিকে আমরা তাকাইলাম, এখনো নবীজি নবুয়তি পায় নাই। নবুয়তি পাওয়ার আগেই আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসছেন, কতটা সম্মান দিয়েছেন, কতটা নবীকে আখলাকওয়ালা বানাইছেন। ওই নবীজি ওই মরুপথে হাঁটতেছে, ওই মাইসারা বলে আমি তাকায় দেখলাম সবার গায়ের ভিতরে রৌদ্রের তাপ পড়তেছে, কিন্তু মুহাম্মদের মাথার উপরে কোনো রৌদ্রের তাপ নাই। আমরা তাকায় দেখতেছি 2টা মেঘের খণ্ড আইসা নবী মুহাম্মদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায় গেছে। এবার ওই মাইসারা ডাক দিয়া বলে, এখানেই শেষ হয় নাই, আমরা আরেকটু সামনে যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের গোড়ায় আমরা বসে গেলাম। ওই জায়গায় বসার পরে এবার আমরা তাকায় দেখি, ওই যে সূর্যটা চলতেছে, সূর্য যদি কিনারায় যায়, নিয়ম হচ্ছে গাছের আলোটাও কিনারার দিকে যাবে। আরেকটু সূর্য হারলে ওই গাছের যে ছায়াটা আছে আরেকটু হেলে বড় হয়ে যাবে। কিন্তু আমরা তাকায় দেখলাম সূর্য ঠিকই হাঁটতেছে, সূর্য ঠিকই চলতেছে, কিন্তু গাছের ছায়া মুহাম্মদের মাথার উপর থেকে যায় না। আল্লাহু আকবার। এই 2টা ঘটনা দেখলাম। 3য় নম্বর আরেকটা ঘটনা দেখেছি, আমরা যখন ওই সিরিয়ায় গিয়েছিলাম, যাওয়ার পথে একটা পাদ্রীর সাথে দেখা হইল। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমাদের সাথে এই সুন্দর বালক চেহারাওয়ালা এই লোকটাকে, তার নাম কি? ওর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। পাদ্রী ছিল ইহুদিদের পণ্ডিত, কিতাব সম্পর্কে আইডিয়া আছে, উনি জানে যে কে নবী হবে, তাওরাত কিতাবে পড়ছে। উনি বলতেছে যে এই মুহাম্মদ তোমরা মক্কায় গিয়ে বলবা, উনি এই মক্কার জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে গোটা পৃথিবীর নবী হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ধরে বলেন। সুবহানাল্লাহ। 3টা ঘটনা আমাদের আম্মাজান খাদিজা শোনার পরে এবার আম্মাজান খাদিজা নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মনে মনে ভাবতেছে, এমন একজন সৎ ব্যবসায়ী, এমন একজন বিশ্বস্ত লোক, এমন একজন উত্তম আখলাকওয়ালা মানুষ আমার জীবনের জন্য দরকার। সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা চিন্তা করলেন কি করা যায়, নিজেও তো বলতে পারে না, লজ্জা আছে না একটা। এবার নিজে চিন্তা করলো বান্ধবীদের দিয়ে বলাবে। বান্ধবীদের সাথে কথা আলোচনা হইল, তাদের সাথে দিয়ে যাই হোক অনেক হিস্টোরি এখান থেকে বলার পরে এবার নবীর কাছে প্রস্তাব পাঠাইছে। কার মাধ্যমে? তাও আবু তালেব, তার চাচা তখন জীবিত। নবীর কাছে যখন খবর আসছে, নবীজি বলতেছে আমার গার্ডিয়ান আছে, আমি একা একা কোনো কাজ করতে পারবো না, আমার গার্ডিয়ান আমার চাচা, তার সাথে পরামর্শ করবো। সুবহানাল্লাহ। এখন তো যুবকরা পছন্দ হইলে মা বাবাকে জিজ্ঞাসা করার দরকার নেই, আসেনি? আসবে। হ্যাঁ, খবরদার, মুরব্বি নিলে তোমার ফায়দা হবে, তুমি ভালো জিনিস পাইবা। তোমার চোখে এখন যেটা দেখতেছে তা ধোঁয়া, এটা ধোঁকা। তুমি এটার ভিতরে শুধু গায়ের সুন্দর দেখলে হবে না, তোমার দিনদারিত্ব দেখতে হবে পাশাপাশি, ঠিক কিনা জোরে বলেন। আর মুরব্বী যারা আছে দেখবেন তারা আবার এগুলো ভালো বোঝে, ঠিক না?
এজন্য মুরব্বীদের পরামর্শ নিয়ে তারপরে দিনী মহতি কাজটা বিবাহটা করবা। তাহলে তোমার সাথে একজন দিনদার মেয়ে যদি আল্লাহ জোটায় দেয়, দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর করে দিবেন কে? আল্লাহ এলাকার সমস্ত যুবকদের জন্য একটা নেকদার বিবির ব্যবস্থা করে দিন, বলেন আমিন। বুড়ারা আমিন করেন, এটা তো যুবকের দোয়া।